আমাদের দেশে একটা ভীষণ জনপ্রিয় শাক হচ্ছে লাউ শাক। লাউ শাক পছন্দ করেন না এমন বাঙালি সচরাচর খুব একটা দেখা যায় না। এই শাকে রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগুণ। যেমন লাউ শাক হচ্ছে ভীষণ আয়রন সমৃদ্ধ একটা খাবার, ফলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও এই শাকে ভীষণ পরিমাণে ক্যালোরি কম থাকে এবং কোলেস্টেরল এবং ফ্যাট মুক্ত হয় এই শাক। তাই ওজন কমানোর জন্য এই শাক একটি আদর্শ খাবার হতে পারে। এছাড়াও আছে আরও অন্যান্য গুণ। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্বাস্থ্য ভালো রাখতে আমার নতুন এবং হেলদি একটা রেসিপি, লাউ পাতার বড়া। হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো দেরি না করে আজকে শুরু করছি আমার রেসিপি লাউ পাতার বড়া। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা লাউ পাতা। প্রথমেই লাউ পাতার যে ডাঁটা আছে সেটা আমি বাদ দিয়ে দিলাম। তারপর খুব সরু সরু করে আমি এখানে লাউ পাতাগুলো কেটে নিচ্ছি। এখানে আমার সব লাউ পাতাই কাটা হয়ে গেছে। এবার লাউ পাতাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর সাথে আমি একটা মিডিয়াম সাইজের আলুও সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুর সাথে লাউ পাতাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি 2 চামচ বেসন, আর দিয়েছি স্বাদ মতো নুন এবং 1 চামচ চিনি। আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। তোমরা যারা রসুনের কাঁচা গন্ধ পছন্দ করো না তারা কিন্তু এখানে আদা রসুনের পেস্টটা অ্যাভয়েড করো। এখানে পুরো মিশ্রণটা আমার মাখা হয়ে গেলে আমি এখানে বড়ার আকার করে গড়ে নিচ্ছি। এখানে আমি ডেকোরেশনের জন্য 2টো বড় লাউ পাতা খুব ভালোভাবে জলের মধ্যে পরিষ্কার করে নিয়ে একটা প্লেটের ওপর সাজিয়ে দিয়েছি, যাতে দেখতে সুন্দর হয়। এখানে আমার বড়াগুলো সবকটাই গড়া হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এবং তাতে খুব সামান্য পরিমাণে তেল আমি গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি দুটো সাইডই খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি সবকটা বড়া ভাজার জন্য 2 টেবিল স্পুন অয়েল ইউজ করেছি। তোমরা চাইলে এখানে অয়েল ব্রাশ করেও বড়াগুলো ভেজে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ কতটা কম তেলে আমি আজকে রেসিপিটা বানালাম। আর এই রেসিপিটা যেরকম হেলদি সেরকম আবার টেস্টিও বটে, কোনো অংশে কিন্তু কম নয়। তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। আমার এখানে সার্ভ করা কমপ্লিট। তো আমি ঠিক এরকমভাবে ডেকোরেশনটা করলাম। তোমাদের কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুরা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো চলো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। টাটা।